student to our online classes. After the long vacation, we come back again to our regular online classes. So, as you guys follow our classes that we have already taken in English class degree about the topic of degree grammatical form that we will use in transformation degree. In the previous class, I have discussed about classification of degree and the definition of degree as positive, comparative and superlative. I give you all the definition and example how do we identify. And today's class I am going to discuss about how we can transform from positive to comparative. So today I am going to take in class positive to comparative. পজিটিভ থেকে আমরা কি করে কম্পারেটিভে ট্রান্সফর্ম করব। সো প্রথম কাজ হচ্ছে আমরা যখন ট্রান্সফর্ম করব তখন আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে আইডেন্টিফাই করা। আমরা কি করে আইডেন্টিফাই করব সেটা প্রিভিয়াস ক্লাসে আলোচনা হয়েছে। এখন আজকে আমরা এই নো আদার যুক্ত যে পজিটিভ ডিগ্রিটা আছে, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি থেকে আমরা কম্পারেটিভে ট্রান্সফর্ম করব। এখন নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করতে হলে এর যে রুলসটা রয়েছে বা স্ট্রাকচারটা রয়েছে সেটা যদি আমরা খুব আয়ত্ত করতে পারি খুব ইজিলি, তাহলে আমরা কি করতে পারবো, এটা ট্রান্সফর্ম করতে পারবো। এখন নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে হলে তার একটা স্ট্রাকচার আছে যেটা আমি লিখে দিচ্ছি, একটু মনোযোগের সহিত খেয়াল করো সবাই। নো আদারের যে যুক্ত যে ডিগ্রি বা সেন্টেন্সটা থাকবে সেটা সর্বপ্রথম কাজ হচ্ছে শেষের যে সাবজেক্টটা আছে সেটা প্রথমে বসাবো, প্লাস শেষের সাবজেক্টে কি করব, আমরা প্রথমে বসাই দেব, প্লাস তার সাথে করে আমরা কি বসাবো, একটা ভার্ব বসাবো, ভার্ব প্লাস যখন আমরা শেষের সাবজেক্টটা বসাবো তার সাথে সাথে কি একটা ভার্ব বসাবো। ভার্ব বসানোর পরেই আমাদের একটা কাজ সেটা হচ্ছে এই পজিটিভ ডিগ্রিটার কম্পারেটিভ ফর্ম তৈরি করব। এর কম্পারেটিভ ফর্ম বসাবো, প্লাস এই কম্পারেটিভ ফর্ম বসানোর পরে আরেকটা জিনিস বসাতে হবে যেটা আমরা নো আদারের পরিবর্তে বসাবো দেন এনি আদার। দেন এনি আদারের শেষ হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই যে নো আদার যুক্ত আছে, নো আদারের পর থেকে নো আদার এর পর থেকে ভার্ব এর পূর্ব পর্যন্ত, খেয়াল করো এটা হচ্ছে স্ট্রাকচার। আমরা কি করলাম, নো আদার যুক্ত যে পজিটিভ ডিগ্রি আছে সেটাকে আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করব দেন আমাদেরকে স্ট্রাকচার ফলো করতে হবে। যে স্ট্রাকচারটা হচ্ছে এটা, শেষের সাবজেক্ট প্রথমে বসাবো, দেন ভার্ব বসাবো, পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসাবো, দেন এনি আদার বসাবো এন্ড নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যে অংশটা থাকে সেটা বসাবো। চলো একটা एग्जांपले চলে যাই। একটা एग्जांपल দিলে তোমরা খুবই ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একটা एग्जांपल লিখতেছি, নো আদার boy in the class is as good as কি রহিম। তাহলে এখানে খেয়াল করো নো আদার যুক্ত এটা আছে আমার কিসে, পজিটিভে। কি করে আমরা বুঝবো এটা পজিটিভে আছে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আছে। এখানে না আমরা এখানে দেখে এখানে আমরা কি করব, কম্পারেটিভে তৈরি করব, সংক্ষেপে লিখে দিচ্ছি। এখন এটা আছে পজিটিভ, এখানে না দিয়ে প্রথমে দিন হলে তোমাদের সুবিধা হবে, পজিটিভ। সো আমাদের এই নো আদার দেখে আমরা কিভাবে বুঝতে পারলাম এটা পজিটিভ ডিগ্রিতে আছে। আমরা কি করব, এই নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিটাকে এখন কম্পারেটিভ করব। এখন এই নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে হলে খেয়াল করে দেখো আমি প্রথমে একটা স্ট্রাকচার লিখে দিয়েছি। এখানে কি একটা স্ট্রাকচার লিখে দিয়েছি, সেই স্ট্রাকচারটা আমরা যদি ফলো করি খুব ইজিলি তৈরি করতে পারবো। এখানে দেখো নো আদার আছে, নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। এই যে রহিম এটা কি শেষের সাবজেক্ট, ইজ ভার্ব
আর নো আদার যেটা আছে এটা উঠে যাবে বরাবরই আমরা যখন কম্পারেটিভ ফর্মে যাব, কারণ পজিটিভে নো আদার থাকবে কিন্তু কম্পারেটিভে কখন কি হবে না, নো আদার হবে না। নো আদারের পর পরিবর্তে আমাদের কি বসবে, এই যে দেন এনি আদার, এটা হচ্ছে নো আদারের অল্টারনেটিভ হিসেবে আমরা বসাবো। এখন খেয়াল করি প্রথমে শেষের সাবজেক্ট যেটা আছে রহিম, সেটা আমরা প্রথমে বসাই। রহিমের পরে আমি শেষের সাবজেক্টের পরে কি লিখছি, ভার্ব, সেই ভার্বটা কি ইজ বসাইলাম। তারপরে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রি কই আছে, এই যে এখানে পজিটিভ ডিগ্রি যেটা সেটা কি গুড। আমরা কি জানি প্রিভিয়াস ক্লাসে তোমরা যদি খেয়াল করো, সংজ্ঞাটা আবারো বলে দেই, আমরা যখন অ্যাডজেক্টিভটাকে কারোর সাথে তুলনা করি না, শুধুমাত্র মূল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, সেটা হয় পজিটিভ ফর্ম বা পজিটিভ ডিগ্রি। আবার বলতেছি, অ্যাডজেক্টিভের মূল ফর্মটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। সো এখানে গুড মানে কি ভালো, তার মানে এটা গুণ প্রকাশ করতেছে। আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা হতে কি জানি, যার দ্বারা দোষ গুণ, যে ওয়ার্ড দ্বারা কোন নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করবে, সেটা হবে অ্যাডজেক্টিভ। সো এখানে তো গুডটা মানে হচ্ছে ভালো, তাহলে এখানে ভালো গুণ প্রকাশ করতেছে, এর জন্য এটা অ্যাডজেক্টিভ। সো এই অ্যাডজেক্টিভটা আমরা কি বসাবো, এই যে পজিটিভ এর কম্পারেটিভ ফর্ম, তাহলে গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। রহিম ইজ বেটার। তাহলে আমরা যখন পজিটিভ এর কম্পারেটিভ ফর্ম বসাবো, তারপরে কি আসতেছে, দেন এনি আদার, তারপরে আসতেছে দেন এনি আদার, বসালাম দেন এনি আদার। যখন পজিটিভ এর কম্পারেটিভ ফর্ম বসালাম, তারপরে দেন এনি আদার বসালাম। এনি আদারের পরে একটা কথা আছে, নো আদার এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। এখানে আমরা দেখি যে নো আদার হচ্ছে এই পর্যন্ত, এটার পর থেকে হচ্ছে যেটা বয় ইন দা ক্লাস, তারপরে ইজ, এটা হচ্ছে ভার্ব, তাহলে এই পর্যন্ত। তাহলে এই বয় ইন দা ক্লাস এতটুকু হচ্ছে তোমার নো আদার পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত এতটুকু বসায় দেব। আর রহিম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস, এই যে হয়ে গেল কম্পারেটিভ। দেখো আমরা যদি স্ট্রাকচারটা ফলো করি, খুব ইজিলি তৈরি করতে পারতেছি। নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, তাহলে শেষের সাবজেক্ট রহিম প্রথমে আসলে রহিম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস, খুব ইজি। সো আমরা যদি এই স্ট্রাকচারটা ফলো করি, খুব ইজিলি আমরা কি নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিটাকে আমরা কি করতে পারতেছি, কম্পারেটিভ ফর্মে বসাতে পারতেছি। আশা করি তোমরা খুব ইজিলি এটা ধরতে পারতেছো। এটার উপর তোমাদের বইয়ে যে আরো প্র্যাকটিস আছে বা एग्जांपल রয়েছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। দেন আরেকটা রুলসে আমি চলে যাচ্ছি, ভেরি ফিউ। আরেকটা ইম্পর্টেন্ট আছে ভেরি ফিউ যুক্ত, এখানে যেমন নো আদার আসছিল, এখন আসবে কি ভেরি ফিউ যুক্ত, ভেরি ফিউ। ঠিক একই রকম ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি থেকে কি করে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে যাব। খেয়াল করে দেখো, একটু আগে যে নো আদার যুক্ত যে স্ট্রাকচারটা লিখেছিলাম, এই ভেরি ফিউ সেম আরেকটা কি স্ট্রাকচার হয়েছে। ঠিক একই রকম প্রথমে শেষের সাবজেক্টটা বসাবো, তারপরে ভার্ব বসাবো, পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম বসাবো। জাস্ট ওখানে নো আদার এর পরিবর্তে দেন এনি আদার বসাইছিলাম, তাই না? জাস্ট এখানে ওই দেন এনি আদার এর পরিবর্তে এখানে বলবে দেন মোস্ট আদার, এই দেন মোস্ট আদার বসবে। আর হচ্ছে এই যেখানে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যে অংশটুকু রয়েছে, ঠিক একই রকম সেটা বসাবো। তাহলে দেখি একটা एग्जांपल দেই। very few metals are as good as iron। তাহলে দেখো এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে একটা পজিটিভ ডিগ্রি, এটাকে আমরা কি বানাবো, কম্পারেটিভে বানাবো। এখন খেয়াল করে দেখি আমরা এখানে কি করে আইডেন্টিফাই করলাম এটা পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ আছে, কারণ ভেরি ফিউ যুক্ত যে কোনো সেন্টেন্সই কি পজিটিভ ডিগ্রি এর আওতাভুক্ত। তাহলে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ গুড অ্যাজ আয়রন, এই তোমার পজিটিভ ডিগ্রিটাকে আমরা কি করব, এবার কম্পারেটিভে কনভার্ট করব বা ট্রান্সফর্ম করব। ঠিক নো আদার একটু আগে যে রুলসটা তোমাদের দিলাম, নো আদার যুক্ত যেটা আছে সেটার মতই এটার একটা কি এখানে স্ট্রাকচার লিখে দিয়েছি। সেম জিনিস, শেষের যে সাবজেক্ট আছে সেটা প্রথমে চলে আসবে, তারপরে পরেই ভার্ব বসে যাবে, পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম বসবে,
ওই very few এর পরিবর্তে then most other বসবে এবং very few এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যে অংশটুকু থাকবে সেই অংশটুকু বসবে। সো এখানে শেষের সাবজেক্টটা হচ্ছে কি, শেষের সাবজেক্টটা হচ্ছে আয়রন, এটা হচ্ছে সাবজেক্ট, শেষের সাবজেক্ট এটা আইডেন্টিফাই করলাম। তাহলে এই আয়রনটাকে আমরা কি করব, সবার প্রথমে লিখব স্ট্রাকচার অনুযায়ী আয়রন, তারপরে কি দিব, সাবজেক্ট দিব। এখানে খেয়াল করো, এখানে সরি ভার্ব দিব, এখানে আছে কি, ভার্বটা হচ্ছে আর। কেন এখানে আসছিল, এখানে মেটালস ছিল, এস ছিল, তার মানে কি সিঙ্গুলার প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম হইলে সেখানে কি আসছে আর, কিন্তু এখানে আয়রন একটা, তার মানে কি সিঙ্গুলার ফর্মে আছে, এর জন্য আয়রন ইজ। আর যদি এখানে আয়রনস হতো বা প্লুরাল ফর্ম হতো তাহলে এখানে আর ব্যবহৃত হতো, তাহলে আয়রন ইজ। এখন এই আমরা ভার্বটা বসাই দিলাম ইজ, তারপরে কি পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, ঠিক আছে, এরকম গুড আছে, তাহলে গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি বেটার, আয়রন ইজ বেটার। তারপরে কি এই আমরা যখন এই পজিটিভ এর কম্পারেটিভ ফর্ম বসাবো তার পরবর্তী কাজটা হচ্ছে কি দেন মোস্ট আদার, কি কারণে আমরা ভেরি ফিউ এর পরিবর্তে দেন মোস্ট আদার, ঠিক আছে, এরকম বেটার দেন মোস্ট আদার। আর কি বলছিলাম, ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যে অংশটুকু আছে, তাহলে এখনো এটুকু হচ্ছে ভেরি ফিউ, এটার পর থেকে ভার্ব যেটা, তাহলে জাস্ট মেটালটা আছে, তাহলে আয়রন ইজ বেটার দেন মোস্ট আদার মেটালস। শেষ, কম্পারেটিভ, খুব ইজি। আমরা যদি স্ট্রাকচারটা ফলো করি খুব ইজিলি আমরা এটা কি করতে পারতেছি, তৈরি করতে পারতেছি। তাহলে প্রথমটা আবার খেয়াল করি, ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিতে কম্পারেটিভ, শেষের সাবজেক্টটা প্রথমে বসাবো, ভার্ব বসাবো, পজিটিভ এর কম্পারেটিভ ফর্ম বসাবো, দেন মোস্ট আদার বসাবো, ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, ঠিক একই রকম আয়রন শেষের সাবজেক্ট, শেষের সাবজেক্ট ছিল আয়রন, সে আয়রন প্রথমে বসাই দিলাম। তারপরে ভার্ব ইজ, কেন ইজ হলো, কারণ আয়রনটা এখানে সিঙ্গুলার, এর জন্য ইজ। আর গুড এর কম্পারেটিভ ফর্ম বেটার, তারপর দেন মোস্ট আদার, ভেরি ফিউ এর পরিবর্তে আর হচ্ছে মেটাল এর অংশটুকু। সো আজকে তোমাদের যে দুটো রুলস আলোচনা করা হলো এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এখন এই দুটো রুলস তোমরা যদি খুব ভালোভাবে আয়ত্ত করো, এই রুলসের উপর বা এই স্ট্রাকচারটার উপর যত এক্সাম্পলই দিক না কেন তোমরা খুব ইজিলি তৈরি করতে পারবা। সো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এবং এই ক্লাস অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবা। আশা